একজন মানুষের একটা ছাগল চড়াইছে, ছাগল অবুজ রাস্তা দিয়ে দৌড় মারছে অথবা রাস্তায় শুয়ে রয়েছে, অনেকগুলা মোটর সাইকেল গণসংযোগে গেছে, একটা ছাগল মারা গেছে। হ্যাঁ, ওইটা জামাত সংগঠনীয়ভাবে এটার দায়ভার নিতে পারে যে আমরা গণসংযোগে গেছে, আমরা একটা ছাগল বইরে দিয়ে দিলাম। কিন্তু যারা নমিনেশন পাইল না, এই যে বিএনপির অফিস ভাঙবার নামে রাস্তাঘাট অবরোধ করিয়া, ওই অবরোধ করলে যে উনি যে ওই বাসের মধ্যে বা ওখানে যে গাড়ি ঘোড়ার মধ্যে যে রুগী থাকে, রুগী মারা যায়, পাশাপাশি আপনার এই যে জাগরে মোটরসাইকেল ভাঙলো, একটা দুইটা তো ক্ষতিগ্রস্ত হয়েছে না, একটা বাস দেখলাম যে পুরাটা আগুন জ্বলাই দিচ্ছে। আচ্ছা, এই বাসওয়ালার কাছে কি নমিনেশন? এখন এই বাসওয়ালার কাছে যদি নমিনেশন না থাকে, তাহলে ওই বাসওয়ালার বাসটা ভাঙি আর কি লাভ? কি হয়েছে? এই লোক কি আরো জীবনে নমিনেশন পাওয়ার যোগ্য? আমার তো মনে হয় না। না, ওর দ্বারা তো হ্যাঁ, ও নির্বাচন করুক আমরা, হ্যাঁ, মানে জনগণ যদি ওরা চায়, ওর যদি জনসমর্থন থাকে, তাহলে ও পাইতে পারে, ও হয়তো এমপি হইতে পারে। তো ওরা যদি মনে করে যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যেভাবে নির্বাচন করছে, নমিনেশন পাইলেই ফাঁস, এখন যদি ওরকম চিন্তা ভাবনা করে, তাইলে তো আমার মনে হয় যে বিএনপির ভুল রাজনীতি চলছে। যাই হোক, তাদের মতো করে রাজনীতি সাজাইতেছে, সাজাক। আমরা দেখা যাক, সাধারণ জনগণ নিয়ে মাঠে, যাদের জনগণের কাঙ্ক্ষিত চাওয়ার উপরে যারা নির্ভর করতেছে, তাদের পলিটিক্সটাও দেখা দরকার।